গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। শাস্ত্রে রয়েছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। বড় উত্তম কথা। যাই হোক, তো সাধু কাকে বলে? ভাগবতে একজন আমায় জিজ্ঞেস করেছিল, সাধু কে? তো তার উত্তরে আমি তাকে বলেছি যে যার ষড়রিপু দশইন্দ্রিয় বশীভূত জগতে, সেই সাধু। সবাই জড়িয়ে ধরে বলল, বাহ, উত্তম। কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মৎসর্গ, ষড়রিপু দশইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জীব, ত্বক, হস্তযুগল, পদযুগ, সমস্ত ইন্দ্রিয়গুলো যার বশীভূত, তাহলে সাধু সাধু সেজো না। সাধু এই অন্তরটাকে, হৃদয়টাকে সাধু তৈরি করো। যাই হোক, সাজারও প্রয়োজন আছে, কারণ ভক্ত সঙ্গে রসের অঙ্গে আমাদের দরকার রয়েছে, বেশেরও দরকার রয়েছে। কারণ যারা ডিফেন্সে চাকরি করে তাদের যেমন একটা পোশাক আছে, যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের একটা পোশাক আছে, প্রত্যেকেরই একটা পোশাক আছে। তো পোশাক থাকা দরকার। অর্থাৎ এই আলোচ্য বিষয়টা হলো আমাদের এই অন্তরাত্মাটা যেন আমাদের কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মৎসর্গ, এগুলোকে আমাদের কন্ট্রোল করা একদিনে সম্ভব নয়। তো এগুলোকে খুব কঠোর চেষ্টা করে এগুলোকে যে কন্ট্রোল করতে পেরেছে, ইন্দ্রিয়গুলোকে যে বশীভূত করতে পেরেছে জগতে, সেই সাধু। হরিবল। সাধু সাজবার, সাজুন, আমরা সাজবো, নিশ্চয়ই সাজবো, কিন্তু অর্থাৎ এই হৃদয় আত্মাটা যাদের পুরোপুরি আমার ঈশ্বর চরণে নিবেদন হয়ে গেছে, করে ফেলতে পেরেছেন, তাদের আর এই যে সাধুসঙ্গ অর্থাৎ সাধুর সঙ্গ করতে বলেনি, সাধুর মুখস্থিত কিছু কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শ্রবণ করতে বলেছেন। হরি বল। যে কথা শ্রবণ করলেই আপনার হৃদয়টা পরিবর্তন হবে। পরমার্থ জগতের কথা শুনলে হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তির বিন্দু মাত্র অঙ্কুর প্রস্ফুটিত হয়, তাহলেই হরিবল হরিবল। যাই হোক, বলছি তো, কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তাই বৈরাগ্যর পথেই যতক্ষণ না আসা যাবে ততক্ষণ আমাদের এই হরিনাম, কৃষ্ণ নাম, ভক্ত সঙ্গে রসের অঙ্গে আমরা দিবানিশি এই নাম জপ করব। নাম করলেই নামের সন্ধান পাবেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, আর সবাই কৃষ্ণ নাম রসে আপনারা এগিয়ে চলুন। জয় রাধে, জয় নিতাই।